দর্শক, আজকে আমি নিজের হাতে লাগানো কাঁঠাল গাছের একটা কাঁঠাল কাটবো। তো আসলে নিজের হাতে লাগানো গাছের ফল, সেই ফলের মজাই আলাদা, স্বাদই আলাদা। তো কাঁঠাল কাটবো আমি। সে কাঁঠাল, অনেক কাঁঠাল ধরেছে, এছাড়াও আমাদের অন্যান্য আছে। তো আমরা মূলত আজকে কাঁঠাল কাটবো। এটা আসলে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যে সামনে একটা, এটাও কাঁঠাল গাছ। তো এটা আমরা ওই সামনের দিকে আছে। আসলে আমরা একটু দেখি। তো এটাও একটা কাঁঠাল গাছ। তো এটা না, আমি এই যে ডান সাইডের কাঁঠাল গাছ। অবশ্য আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই বাগানটা এই আমার বাড়ির কিন্তু একদম পাশেই, বাড়ির নিকটেই এই বাগান। অন্যান্য গাছও আছে। তো কাঁঠাল আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে কাঁচা কাঁঠাল আমার খুবই প্রিয়। মানে কাঁচা কাঁঠাল বলতে কাঁঠালের ভিতরের অংশ, এটা আপনারা ভাজি, এটা ভাজি খাওয়া যাবে এবং মাংসের সাথে, বিশেষ করে গরুর মাংসের সাথে এই কাঁঠাল এতই টেস্ট লাগে, মানে সেটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আজকে আমার ওয়াইফ একটা কাঁঠাল কাটতে বললো, তো এই জন্য আমি কাঁঠালটা কাটবো। এই কাঁচিটা দাও, কাঁচিটা দাও, কাঁচিটা দাও। আচ্ছা, কাঁঠালটা কাটবো। আর সবচেয়ে মজার বিষয়, দেখেন এই গাছে কাঁঠাল আর কাঁঠাল, এবং কাঁঠাল আমি একটা শুনেছি 100-র মতো কাঁঠাল আছে। এই কাঁঠাল এখন আমি কাটবো, আপনারা দেখেন। কাঁঠাল যে কোনো একটা তরকারি খাওয়ার জন্য, এটা যে কোনো একটা কাঁঠাল আমি কাটবো। তো এই সাইডে এই নিচের কাঁঠালটা আমি কাটবো। তো কাঁঠালটা আমি এখন কাটবো। কাঁঠালটা আসলে একটা কষ আছে এই মুহূর্তে। কাঁঠালটা হলে তো গায়ে কষ্ট করতে পারে। কাঁঠালটা কাটলাম, এখন এই যে কাঁঠাল আমি নিয়ে যাচ্ছি। কাঁঠালটা আমি নিয়ে যাব, নিয়ে যা আমার বাসার গেটে আমি রাখবো কাঁঠাল। তো আবারও বলছি, এই কাঁঠাল, কাঁচা কাঁঠালের ভিতরের অংশ ভাজি, বিশেষ করে মাংসের সাথে, আর সবচেয়ে গরুর মাংসের সাথে এই কাঁঠাল আপনি রান্না করে খাবেন, দেখবেন কত টেস্ট। আমার খুব প্রিয় এই কাঁঠালটা, খুবই প্রিয় আমার। আর এই কাঁঠাল তো পাকা কাঁঠালও খাওয়া যায়, কিন্তু পাকার চেয়ে আমার এই কাঁচা কাঁঠালটা বেশি প্রিয়। এই জন্য আমি কাঁচা কাঁঠাল আজকে এই গাছ থেকে, দেখেন, আবার দেখেন কত কাঁঠাল আমার নিজের হাতে লাগানো, নিজের হাতে লাগানো কাঁঠাল গাছ, সেই গাছ থেকে কাঁঠাল কাটলাম। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো দর্শক, আবারও হয়তো কোথাও আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।